উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আমার দিন দরদি নেককার পরেশগার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু ধার্মিক মোমেন মুসলমান জ্ঞানী গুণী সুধী বুদ্ধিজীবী মানি সম্মানী বয়োজ্যেষ্ঠ আমার বাবাজি সকল সমবয়স্ক বয়কনিষ্ঠ আমার ভাই ও বন্ধু সকল, আল্লাহ পাকের আজিম ও শান দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদের প্রতি করুণা করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাবারক তাআলা এই নোংরা পরিবেশ থেকে, কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত থেকে আমাদেরকে চুনে চুনে বেছে বেছে নির্বাচিত করে, নির্ধারিত করে আল্লাহর মনোনীত জায়গা অর্থাৎ মসজিদে আসার মতো এবং তার মহান হুকুম পালন করার মতো, দিন সংক্রান্ত বিক্ষিপ্ত ভাবে কিছু বলার মতো, শোনার মতো সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখো কোটি অজস্র দরুদ ও সালাম প্রেরিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় দু চার কথা ঘরোয়াভাবে আলোচনা করি। বিষয় ভিত্তিক যে মাসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আল্লাহ তাবারক তাআলা বছরে 12টি মাস নির্ধারণ করেছেন এবং এই সময়, কাল এবং মাস, বছর আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর শুরু থেকে তিনি নির্ধারণ করেছেন, যাতে করে আমার বান্দা হিসাবের মধ্য দিয়ে, ব্যারিকেটের মধ্য দিয়ে, সীমারেখার মধ্য দিয়ে চলতে পারে এবং চলতে সহজ হয়, সরল হয়। এ কারণের জন্য আল্লাহ তাবারক তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। আর সেই 12টি মাসের মধ্যে কয়েকটি মাস তিনি ফজিলতপূর্ণ, ফজিলতের থেকে ফজিলত, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস হিসাবে আখ্যায়িত করেছেন। তার মধ্যে একটি মাস হচ্ছে শাবান মাস। গত জুমায় বয়ান হয়ে গেছে যে রজবুল মুরাজ্জাব যে মাসটি, এটা হলো বীজ রোপণের মাস, আর শাবান মাস হচ্ছে তার পরিচর্যার মাস। আর সামনে যে আসছে রমজানুল মুবারক মাস, এই মাসে উম্মত বা বান্দা ফসল কাটবে, অর্থাৎ তার প্রতিদান প্রতিফল নেওয়ার মাস। এটা বান্দার মাস। রমজান মাস কার মাস? বান্দার মাস। আর শাবান মাস রসুলের মাস, আর রজব মাস আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে কেতাবের মধ্যে। তো বছরে যে 12টি মাস নির্ধারণ করা হয়েছে, এই শাবান মাস হচ্ছে বছরের কি বলে 8তম মাস, 8 নম্বর মাস। এই মাসের অত্যন্ত এবং অপরিসীম ফজিলত বর্ণনা করা হয়েছে। এ কারণের জন্য যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই মাসের মধ্য রজনী অর্থাৎ মাঝখানের রাত একটা রয়েছে, অত্যন্ত ফজিলতপূর্ণ। আর সে রাত এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাবারক তাআলা তিনি ওই দিনের সূর্যাস্তের পরে পরেই পৃথিবীর নিকটতম আসমানে আল্লাহ তাবারক তাআলা চলে আসেন হাদিসের ভাষ্য অনুযায়ী, এবং এক এক বান্দাকে সম্বোধন করে, এক এক বান্দা বলতে কারো নাম ধরে নয়, এক এক গ্রুপের বান্দাকে নাম ধরে বলতে থাকেন বা সম্বোধন করে বলতে থাকেন, কে আছো গুনাহ থেকে মুক্তি চানেওয়ালা, আমি তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। কে আছো রিজিক প্রার্থনাকারী, আমার কাছে রিজিক চাও, আমি তাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেব। কে আছো রোগ থেকে মুক্তি প্রার্থনাকারী, আমার কাছে রোগ থেকে মুক্তি চাও, আমি তাকে রোগ থেকে নিরোগ করে দেব বা মুক্তি দিয়ে দেব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, অর্থাৎ এইভাবে ডাকতে ডাকতে, বলতে বলতে সুবে সাদিক পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্য করে ঘোষণা দিতে থাকেন সুবে সাদিক পর্যন্ত, অর্থাৎ ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। এবং কয়েকটি নির্দিষ্ট বান্দাদেরকে উল্লেখ করে বলা হয়েছে যে এই রাত্রে ওই সমস্ত বান্দারা ক্ষমা পাবে না, নাজাত পাবে না, মুক্তি পাবে না। আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত বান্দাদের উপরে অত্যন্ত রাগান্বিত ভাবে থাকবেন। তারা কয়েক শ্রেণীর মানুষ। তো সেই শ্রেণী থেকে আমরা যারা রয়েছি, বিশেষ করে আমরা যারা চগলখোর,
আমরা যারা জাদুকর, আমরা যারা গণকের ওপরে বিশ্বাসী, আমরা যারা মুশরিক অর্থাৎ কথায় কথায় আমাদের কাজে কর্মে শিরক করি, আল্লাহর সঙ্গে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য, আল্লাহর সামঞ্জস্য, আল্লাহর বরাবর, আল্লাহর পাওয়ারের কি বলে যে অধিকারী আল্লাহ, সেই পাওয়ার বা ক্ষমতার অধিকারী অন্য কাউকে মনে করা, ধারণা করা, বিশ্বাস করা, ইয়াকিন রাখা, ঈমান রাখা, এটা হলো এক পর্যায়ে শিরক। শিরকের অনেক ধাপ আছে, অনেক স্টেজ আছে, অনেক ধারা আছে। যাই হোক, তো এই সমস্ত কয়েকটি ব্যক্তি এবং আত্মীয়তা বন্ধন ছিন্নকারী, আত্মীয়তা বন্ধন ছিন্নকারী, মাতা পিতার অবাধ্য সন্তান এবং মদ্যপায়ী এবং সুদখোর এবং হারামখোর, এই রকম কয়েকটি শ্রেণীর মানুষকে উল্লেখ করে বলা হয়েছে যে ওই সমস্ত ব্যক্তি ক্ষমা নেই। হ্যাঁ, ক্ষমা আছে। ওই ব্যক্তি স্যালেন্ডার হয়ে, অনুতপ্ত হয়ে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে যদি ফিরে আসা যায়, যদি তওবা করে ওই ব্যক্তি স্যালেন্ডার হয়ে যায় আল্লাহর দরবারে, তো আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহর ব্যাপার। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তো ইসলামী নিউজ বা পত্রপত্রিকার মাধ্যমে জানা যাচ্ছে যে সেই লাইলাতুন নিসফি মিন শাবান, যে ফজিলতপূর্ণ রাত আমাদের সামনের জুমাবার পড়ছে। জানা যাচ্ছে যতদূর 14ই ফেব্রুয়ারি দিন গত রাত নামাজ হবে। 14ই ফেব্রুয়ারি অর্থাৎ যে জানুয়ারি যে মাসটা গিয়েছে, 31শে মাস গেছে, সেই 31শে মাস যাওয়ার কারণে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আর আরবির 1 তারিখ এক হয়ে গেছে। চাঁদের তারিখ আর ইংরেজি তারিখ এক হয়ে গেছে। তো আজকের ইংরেজি 7 তারিখ অর্থাৎ চাঁদের 7 তারিখ, সন্ধ্যের পরে তারিখ, ইসলামী তারিখ চেঞ্জ হয়। তো 15তম রাত হচ্ছে ইসলামের নীতি অনুযায়ী রাত আগে দিন পরে। আর আমাদের সাজানো বানানো যে সিস্টেম গুলো, সেটা হলো রাত 12টার পরে দিন চেঞ্জ হয়, দিন পরিবর্তন হয়, রাত 12টার পরে দিন পরিবর্তন হয়। কিন্তু ইসলামী বা চাঁদের হিসাব হচ্ছে যে সূর্যাস্তের পরে পরে ডেট চেঞ্জ হয়ে যায়, তারিখ বার চেঞ্জ হয়ে যায়। তো 14 তারিখ দিবাগত রাত হচ্ছে সবে বরাতের বা নামাজের বা ইবাদতের বন্দেগীর রাত। আর তারপরের দিন হচ্ছে রোজার কথা হাদিস পাকে এসেছে যে কটা রোজা আমরা রাখবো। আমরা যারা রোজা রাখতে আগ্রহী, এই রোজাটা রাখা ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নত নয়, মুস্তাহাসান বা মুস্তাহাব। রোজা রাখলে অগণিত সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই। রোজা রাখলে অগণিত অজস্র সওয়াবের অধিকারী হওয়া যাবে, না রাখলে কোনো গুনাহ নেই। এবং হাদিস পাকে এসেছে ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা, তোমরা ওই রাত্রিতে ইবাদত করবে আর ওর পরের দিন, মানে রাত তো আগে শুরু হচ্ছে, তো ওই রাতে ইবাদত করবে আর তারপরের দিন রোজা রাখবে। একটা রোজা রাখার কথা এসছে হাদিস শরীফে। এবারে আমরা নফল রোজা যত খুশি রাখতে পারি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই উপলক্ষ করে যে আমরা নিয়ত করে রোজা রাখি, সেটা হচ্ছে যে লাইলাতুল নিসফু মিন শাবান যে রাত্রি, তো সেই রাত্রে ইবাদত করব, তারপরের দিন রোজা রাখবো। অর্থাৎ জুমাবারের দিবাগত রাত্রে নামাজ ইবাদত বন্দেগী করব আর তারপরের দিন রোজা রাখবো। মাইকে বললে এই আওয়াজ হয়তো কি এটা বাস্তব যে সবাই বুঝতে পারে না, বা পাড়ার শেষে যারা, তারা হয়তো মাইকে কিছু বলছে কিন্তু কি বলছে পরিষ্কার বুঝতে পারে না, সে কথাও অনেকে জানাচ্ছে বা জানায়। তাই এটাও সম্ভব না যে প্রত্যেকে পরিষ্কার শুনতে পাবে। কি এটা সম্ভব? কি মসজিদে পাড়ায় পশ্চিম পাড়ার লোকেরা পরিষ্কার শুনতে পাবে বা বুঝতে পারবে? হয়তো শুনতে পাচ্ছে, কিন্তু শুনতে পাওয়া আর বুঝতে পারা দুটো আলাদা। কিন্তু যে মাইকে কিছু এলান হচ্ছে, কিছু ঘোষণা হচ্ছে, কিন্তু কি বলছে বোঝা যাচ্ছে না, কি এরকম হয় না? তো এই প্রবলেমটা অনেকে, আমার মায়ের, আমার বোনেরা বলছে। তো আমরা যারা যে পাড়া থেকে, যে বাড়ি থেকে, যে ফ্যামিলি থেকে আমরা এসেছি, অন্তত কথায় মায়েদের বোনেদের কাছে
এই কথাটা বা এই সংবাদটা বা এই বার্তাটা আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সময় সংক্ষেপ, সময় হয়ে গেছে এবং আল্লাহ তাবারক তাআলা আমাদের এই পবিত্র কথা রাখবেন ফজিলত কি বলে এই ফজিলতপূর্ণ রাত বা ইবাদতের যে রজনী বা তারপরে যে রোজাগুলো, এগুলো আমাদের বেশি বেশি করে রাখা এবং আল্লাহর মনোনীত আল্লাহর রাজামন্দি হাসিল করার তৌফিক আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। আল্লাহ তাবারক তাআলা আমাদের শোনা, বলা, বোঝানোর থেকে বেশি বেশি করে সঠিক ইসলাম এবং সঠিকভাবে মেনে চলার বা আমল করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে